প্রায় 4,30,000 বাংলাদেশি বসবাস করেন মরুর দেশ কাতারে। তাদের যাতায়াত পরিবহনে ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইটের টিকিটের ভাড়া বেড়েছে কয়েক গুণ। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকা থেকে দোহা রুটে সিঙ্গেল ফ্লাইট টিকিট কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80,000 টাকা। ফ্লাইটের ভাড়া অতিরিক্ত হওয়ার কারণ জানালেন এই ট্রাভেল ব্যবসায়ী। এয়ারলাইন্সগুলোর সাথে বড় বড় ট্রাভেল এজেন্সিগুলার গোপন আতাত আছে। তারা গ্রুপ বুকিংগুলো সরকার একটা নির্ধারিত সময় ধার্য করে দিছে, যেই সময়ের মধ্যে গ্রুপ বুকিং করতে পারবেন, এরপরে করতে পারবেন। কিন্তু ইন্টারনালি আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এখন আমাদের কাছে মেসেজ আসে অনেক ট্রাভেল এজেন্সি থেকে যে আগামী এত তারিখে, আগামী 25শে অগস্ট গ্রুপ বুকিং এখন আমি আপনার কাছে বেচতে পারবো ওই ট্রাভেল এজেন্সি থেকে। তো সরকার তাইলে কি করলো? এখানে গ্রুপ বুকিং প্রথমত বন্ধ করতে হবে, তাতে আপনার ভাড়া কমবে। তারপরে হচ্ছে বাংলাদেশ বিমানের ভাড়া এবং ইউএস বাংলার ভাড়া কমাইতে হবে। তারা সরাসরি ডাইরেক্ট এয়ারলাইন্সে ঢাকা টু দোহা আপনি এখন ভাড়া 1 লাখ টাকার নিচে পাবেন না। এই রুটে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন সংস্থার ফ্লাইট সেবা ছাড়াও রয়েছে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা এয়ারলাইন্স। নিজ দেশীয় এই দুই বিমান সংস্থার টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়েছে কাতার প্রবাসীরা। আমার নিজস্ব শ্রমিক আছে অন্তত 60-এর উপরে, 200-এর উপরে আমার মার্কেটে কাজ করে, 100-এর উপরে শ্রমিক কাজ করে। এই যে 2টা শ্রমিক আমার কত কিছুদিন আগে আসছে, এরা বলতেছে আঙ্কেল আমাদের থেকে তো টিকিটের টাকা নিচ্ছে 82,000 করে। চট্টগ্রাম থেকে যদি কাতার এয়ারপোর্টে আসতে 82,000 টাকা টিকিটের টাকা লাগে, তাই লোক কেমনে আসবে, কী করে আসবে, এই টাকা কোথায় পাবে? আর একটা টিকিটের দাম অন্য দেশে আপনারা দেখেন, অন্য যারা এই যে ভারত আছে, পাকিস্তান আছে, অন্য যেগুলো দেশ আছে, এদের মধ্যে এই যে যাওয়া আসা এদের ট্রেন টিকিটটা তো কোনো কোথায় নেই, সরকারেরভাবে নির্ধারিত করা হয়, সরকারের সবগুলো নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে নিয়ন্ত্রণটা হচ্ছে না কেন? বাংলাদেশ থেকে এক টিকিট আসার জন্য অনেক হাই ভাড়া, কিন্তু ওই ভাড়াটা যেভাবে হোক সরকারের কমানো বিশেষ প্রয়োজন প্রবাসীর কারণে। কারণ আমরা প্রবাসী যারা আছি তারা তো সবসময় দেশে টাকা পাবে, কিন্তু আমাদের এখান থেকে যাওয়া আসার টিকিট সস্তা, এক টিকিট আসার জন্য অনেক দাম। এই জন্য টিকিটের দাম বাধ্যতামূলক কমাতে হবে। দ্রুত স্বাভাবিক নিয়মে ফ্লাইটের ভাড়া নির্ধারণ করার জন্য এই খাতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন কাতার প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমার স্বপ্ন এই দেশে আমাদের এই যে ফ্লাইব্লুজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম 1 নম্বর কোম্পানিতে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আমি আমাদের বাংলাদেশি সরকার এবং এই দেশে এমবেসিটা যারা আছে তাদের সহযোগিতা চাই, আমাদেরকে যাতে সাপোর্ট করে। এবং বাংলাদেশ এয়ারলাইন্স যেটা, এটা আমাদেরকে ম্যাক্সিমাম এয়ারলাইন্সই সাপোর্ট করতেছে, এবং বাংলাদেশ এয়ারলাইন্স আমাদেরকে সাপোর্ট করতেছে। আমি চাচ্ছি অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমাকে যাতে তারা আমাদেরকে আরও ভালোভাবে সাপোর্ট করে, তাহলে কি হবে, আমরা আরও সামনে এগিয়ে যেতে আমরা পারবো ইনশাআল্লাহ। সৌদি আরব সরকার যে বাংলাদেশিদের বা ফরেনারদের বিনিয়োগের যে সুবর্ণ সুযোগ দিয়েছে, তারই একটা সুযোগ গ্রহণ করে আমাদের সম্মানিত সাইফুল ভাই উনি ফ্লাইব্লুজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্পোরেট অফিস উদ্বোধন করেছেন, এবং ওনার উনি সৌদি আরবে আইটা হোল্ডার। তো ওনার অধীনে অনেকগুলো অফিস রয়েছে এবং ওনার অধীনে অনেক বাংলাদেশি শিক্ষিত সুদক্ষ কর্মী কাজ করতেছে। First of all, I would like to thank you for inviting me here for this head office in Khubayb Buraida, Qassim. And I hope that great things for you in the future, and I hope to have a good collaboration between Air Arabia and Flyboard for the corporate, for B2B and B2C also.
So inshallah, hope all the best for the future, inshallah. ওনার দ্বারা এখানে প্রবাসী ভাইয়েরা তাদের ট্রাভেলসের যত রকম কাজ আছে এবং নতুন ইনভেস্টমেন্ট যারা বিজনেসের জন্য যারা কার্ড বানাচ্ছেন ওনার মাধ্যমে কাজ করছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত বিশ্বস্ত আমার জানা মতে। তো আমি আশা রাখবো যে আমাদের প্রবাসী ভাই এই অফিস থেকে ওনারা উপকৃত হবেন এবং ওনারা এই প্রবাস জীবনে যে নতুন সৌদি আরব সরকার যে নতুন সুযোগ দিয়েছে যে এখানে নিজেরা ইনভেস্ট করে বিজনেস করা যায়, এই সুযোগটা আমরা বাংলাদেশি ভাইয়েরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখানে মূলত হলো যে এই যে টিকিটিং একটা কর্পোরেট অফিস, এখান থেকে আপনারা সুলভ মূল্যে টিকিট নিতে পারবেন ফ্লাইব্রুজ থেকে। आज इनका इनाग्रेशन था फ्लाई बुर्ज का, तो वी विश हिम ऑल द बेस्ट एंड हम इनके लिए दुआ गो हैं कि इनके लिए अच्छा काम हो और कोई भी जैसे इनका भी अच्छा है काम और ये इनका इन्वेस्टमेंट यहाँ पे भी अच्छा है। और अगर कोई भी यहाँ से आना चाहता है, जैसे लेट सपोज़ कोई भी पाकिस्तान से, बांग्लादेश से, इंडिया से, तो इनका यहाँ पे इन्वेस्टमेंट के लिए बहुत अच्छा है। सऊदीया में भी इनका अच्छा माशाल्लाह सब अच्छा काम है। আমরা প্রায় 50 জনের অধিক কর্মচারী এখানে কর্মরত আছি। বিগত 7-8 বছর থেকে আমরা এখানে কর্মরত আছি। আমরা কখনোই মনে হয়নি যে আমরা সৌদিতে কাজ করছি, আমাদের প্রতিনিয়ত মনে হয়েছে আমরা যেন বাংলাদেশে কাজ করছি এবং আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে। I wish all the best for Flyburj new venture. I'm extremely happy for Mr. Saifu and his team. They're achieving the goal and have a best position in the business. I know them since long time. We have a good relationship with them. We are expecting more in future. I'm wishing you all the best from myself and behalf of Gulf Air. أمينة من طيران النيل، مينا وحوش من طيران النيل. احنا بنرحب بشركة فلاي بورج، شركة جديدة في القصيم، وده المكتب الرئيسي بتاعها. احنا جينا نبارك لهم ونهنيهم بالافتتاح، ونتمنى يعني ان هم يكونوا من افضل لافضل دايما وشركاء لينا للنجاح، من نجاح لنجاح ان شاء الله. والف مبروك على الفرع الجديد. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله. الحقيقة تشرفنا في الحضور في هذا الافتتاح لوكالة فلاي بورج في منطقة القصيم، وهذه إضافة حقيقة جيدة لمنطقة القصيم، ونتمنى لهم التوفيق والنجاح والبركة، وخاصة مدير الوكالة الأستاذ سيف، نتمنى لهم كل التوفيق والنجاح، وهم شركائنا الحقيقة في زيادة مبيعات المنطقة ونجاحنا وإياهم، كلنا نجاحنا واحد يعني. الله يعطيكم العافية والسلام عليكم ورحمة الله. গ্রীষ্মের শেষ ভাগে ইটালিতে পর্যটকদের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, বিশেষ করে আগস্ট মাসে যখন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজে ছুটি থাকে, তখন দেশটির জনপ্রিয় শহরগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের পদচারণা বেড়ে যায় কয়েক গুণ। I love the nature here in Italy, and the shop here is amazing and the prices are good, so I'm glad to be here. আগস্ট মাস ইতালিতে সাধারণত সরকারি ছুটির মাস, আর এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে সমগ্র ইতালিতে, বিশেষ করে ইতালির যে বড় শহরগুলো রয়েছে রোম, ভেনিস, মিলান এবং সাগরবর্তী অঞ্চল, সবগুলো জায়গাতেই উপচে পড়া পর্যটক দেখা যাচ্ছে। এবং ইউরোপিয়ান পর্যটকের পাশাপাশি বাংলাদেশীয় অনেক পরিবার যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে তারাও কিন্তু ইতালিতে ভিড় জমাচ্ছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি পর্যটক আসছে। আর তাছাড়া বর্তমানে ইতালিতে জুবলিও চলছে। তো সব মিলিয়ে ইতালিতে পর্যটন শিল্প সারা বছরই পর্যটক থাকে, তবে তুলনামূলকভাবে এবছর পর্যটনের ভিড় রয়েছে। সমুদ্রের পাড় আছে, অনেকভাবে ডেকোরেশন করা আছে, তারপর কিছু পার্ক আছে, অ্যাকোয়া পার্ক আছে, মানে ঘোরার জন্য জায়গার অভাব নাই, ভালোই সুন্দর। কিছু কিছু প্লেস আছে, পাথরের মার আছে, বালুর মার আছে। ভেনিস, রোম, ফ্লোরেন্স, কাতানিয়া সহ উপকূলীয় শহরগুলোতে এখন পর্যটকের ভিড় চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতগুলো ভরে উঠেছে রোদ পোহানো আর বিনোদনপ্রেমী মানুষের কোলাহলে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন শুধু ইউরোপীয় নয়, প্রবাসী বাংলাদেশিরাও এ সময় পরিবার পরিজন নিয়ে ইটালি ভ্রমণ করেন। এতে স্থানীয় পর্যটন খাতে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। খরচও বেড়েছে সাধারণ সময়ের তুলনায়। আমেরিকা, কানাডা, সুইডেন, গ্রিস, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, পোল্যান্ড, ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন সামারের সময় টুরিস্ট অনেক বেশি আর বেচাকেনাও আলহামদুলিল্লাহ বেশি। ইতালিতে
বছরের প্রতিটা সময় ট্যুরিস্ট থাকে, বিশেষ করে জুলাই আগস্ট এই 2 মাসে পুরো বিশ্ব থেকে ট্যুরিস্টের আগমন হয়। বিশেষ করে এবছর জুবলিও থাকার কারণে ইতালিতে ট্যুরিস্টের পরিমাণ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালি ভ্রমণের জন্য ট্যুরিস্ট এসেছে। এবছর বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আগস্ট মাস ইতালির জন্য এক ব্যস্ত পর্যটন মৌসুমে পরিণত হয়েছে, যেখানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক ও সমুদ্র তীরবর্তী শহরগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি শুধু আমার এই গ্রন্থ দেখার প্রয়াসের সাথে এর যে সূচনা হয়েছিল, সূচনা নিয়ে আমি দু একটি কথা বলে শেষ করব। আসলে আপনারা অনেকে হয়তো জানেন আমি ইতিহাস নিয়ে একটু চর্চা করি বা একটু পড়াশোনা করি। সেই ইতিহাসের পাতায় একদিন আমার চোখে পড়লো একটি লেখা। লেখাটি আমাদের মুখ্য একটি সিম্বল স্বস্তিকা নিয়ে। আমি তা লিপিবদ্ধ করলাম, যথেষ্ট ইনফরমেশন সেখানে আমি পেলাম, আরও অনেক চর্চা করে আমি কিছু সংগ্রহ করলাম, সব কিছু লিপিবদ্ধ করলাম। আমি ভেবেছি, মনস্থির করেছিলাম একটি খুব ছোট পুস্তিকা রচনা করব এই স্বস্তিকা নিয়ে। কিন্তু আমার স্ত্রী তখন, আমার নীলিমা, সে আমাকে বাদ সাধল। তিনি বাদ সেরে বললেন, না কেন, আমাদের তো মানে ধর্মের তো আরো মুখ্য প্রতীক রয়েছে, ওম, ত্রিশূল, শিবলিঙ্গ, তাও একটু রিসার্চ করে দেখো, হয়তো অনেক কিছু পাবে। আমি গর্বিত, তার সেই সাজেশন আমি গ্রহণ করলাম। গ্রহণ করে আমি অনেক ইনফরমেশন পেলাম, তার সংকলন করেই এই গ্রন্থ রচিত হলো। এই গ্রন্থ আজ আলোর মুখ দেখেছে এবং এই গ্রন্থ আজ আপনাদের হাতে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত বেদনার, যে এই গ্রন্থ যখন আলোর মুখ দেখেছে তখন আমার স্ত্রী প্রয়াত, নীলিমা প্রয়াত। এটা আমার সন্তানদের জন্য এবং আমার জন্য অত্যন্ত বেদনা। যাই হোক, এই গ্রন্থের বিশদ অংশ আমার প্রয়াত স্ত্রী রেখে যেতে পেরেছেন। শুধু এখন আমরা পুরো গ্রন্থ দেখতে পাচ্ছি, আলোর মুখ দেখেছে কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। হয়তো দেখতে পাচ্ছেন ওপারে বসে, এবং ওপারে তিনি সুখী থাকবেন, শান্তিতে থাকবেন, এই প্রত্যাশা করতে, কামনা করতে।